আমরা এই মুহূর্তে রয়েছি মধ্য বিধানপল্লী সার্বজনীন পুজো কমিটিতে এবং প্রত্যেক বছরই তারা নতুন করে একটি চিন্তাভাবনা নিয়ে আসে। এই বছর তারা কি কনসেপ্ট বানিয়েছেন এই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট। প্রথমেই আপনাকে জানাই স্বাগত এস নিউজের পর্দায়। এবং এই বছর আপনারা কি কনসেপ্টটা নিয়ে এসেছেন একটু দর্শকদেরকে বিস্তারিত বলুন। আমরা এবার কনসেপ্ট নিয়েছি হচ্ছে যাত্রা, পুরনো যাত্রা, যে যাত্রাপালার ঘরটা যাত্রা তো মানে বিলুপ্তর পথে, সেই যাত্রার কনসেপ্টটা এনেছি হচ্ছে যাত্রা যেখানে থাকে যাত্রার জিনিসপত্র অফিস, সেই অফিসটাকে নিয়ে আসি চিতপুরে। সেই অফিসে কী কী জিনিস থাকে, তারপর তারা যাত্রা করতে যায়, এখানে মাইক মানে ছবি, কোন যাত্রা হবে তার ব্যানারগুলো, হ্যাঁ, তারপরে যাত্রাতে কোন কোন জিনিস যাবে, রিক্সা একটা মাইকে তার অ্যানাউন্সমেন্ট হবে, সেগুলো এইসবগুলো আমরা নিয়ে এসছি। আর সেই কনসেপ্টটা হচ্ছে পুরনো যাত্রা, হ্যাঁ, পালার যে যারা যাত্রা করেছিল সেই সব ব্যানারগুলো, নাট্য কোম্পানি, রাজলক্ষ্মী অপেরা, এইসবগুলো আমরা সব ব্যানারে লাগিয়েছি। এবং আমাদের এইটাই হচ্ছে থিম। এই থিমটাকেই আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে এই বিলুপ্ত যারা 25 বছর বয়স বা তার থেকে কম বয়স, তারা যাত্রা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, এরা এই যাত্রাটাকে দেখবে এখন। বা আমরা একটা ইয়েও রেখেছি যে যাত্রার কিছু জিনিস এরা এসে ডেমনস্ট্রেশন টাইপের দিয়ে যাবে, হ্যাঁ, এটাও রেখেছি। একেবারেই। আরেকটি জিনিস জানার আপনার যে বিষয়, যে এই যে পুজো, সেই পুজোর বিষয়ে আমাদের একটু বলুন যে কততম বছরে এই বছর এই পড়লেন? 75 বছর। আমি এই ছোটোবেলা থেকেই এই পুজো দেখে বড় হয়েছি। হ্যাঁ, এই পুজো প্রথম হ্যাজাক থেকে শুরু। তার আগে এখানে জঙ্গল ছিল। আমাদের বাবারা কাকারা যারা এখানে বাঁশ কেটে পুজো তৈরি করে, মানে পূর্ব বাংলা থেকে আসার পরে এই খালটা যে দেখলেন আসলেন, এটা তখন সাঁকো ছিল, সেই পার হয়ে এখানে পূর্ব বাংলার লোকরা বসতি করে। তারপরে এখানে আমাদের বাবা কাকারা মানে বাঁশ কেটে হ্যাজাক দিয়ে তৈরি এই পুজো। আজ থেকে 75 বছর আগে আস্তে আস্তে এটা বিবর্তনের মানে হ্যাঁ হচ্ছে, এখন পরিবর্তন হয়ে এখন সেটা দেখে 75 বছরে পৌঁছেছে। এবং প্রচুর লোক এই পুজোর সঙ্গে জড়িত, এই পুজোকে প্রচুর লোক হেল্প করে। এটার ইউএসপি হচ্ছে প্রচুর লোক এই পুজোকে সাহায্য করে এবং সহযোগিতা করে সব মানুষ। আর এই নবীন প্রবীণ মিলে, আর এই পুজোর সঙ্গে এটার আর একটা দিক হচ্ছে, অন্য পুজো জানি না কী হয়, আমার পুজোতে তরুণ দল, নতুন প্রজন্মের লোকরা তারা বেশি এগিয়ে আসে এবং তারা তার মানে সব দিয়ে পরিশ্রম করে। 2-3টে ছেলে আছে যারা 200-300 কিলোমিটার বাইক চালিয়ে বিভিন্ন জায়গায় ছুটছে অ্যাডভার্টাইজমেন্ট ওইয়ের জন্য। হ্যাঁ, আমাদের এইটাই ইউএসপি। একেবারেই। আমরা আপনার কাছে আসি যে এই যে চিন্তাভাবনা, হঠাৎ করে কি এই চিন্তাভাবনা এলো নাকি কোনো কারণের জন্য এই বছর এই চিন্তাভাবনাটা রাখলেন? অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে কিছু একটা আলাদা করে যদি কিছু করা যায়, তা আমরা বাংলার সংস্কৃতি নিয়ে ভাবছিলাম। এবার যেটা এখন প্রধান সমস্যা, যে শহরাঞ্চলে তো যাত্রা কেউ দেখছে না, কেউ জানেও না, যাত্রা খুব কম হয় যাত্রাপালা, যেটা আমরা ছোটোবেলাতেও দেখেছি, এখন আর হয় না। এখনকার সোকল জেনজি তারা তো কী যাত্রাপালা শহরাঞ্চলে তারা জানেই না। তাই আমরা সেই যাত্রাপালাগুলোকে প্রমোট করার চেষ্টা করছি, কারণ এটা 550 বছরের পুরনো সংস্কৃতি বাংলার। আমরা চাই এই সংস্কৃতিটা আরও ভালোভাবে থাকুক, এই সংস্কৃতিটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা যেন এটাকে ভুলে না যাই মোবাইলের দৌলতে, ইন্টারনেটের দৌলতে। কারণ এগুলো মানে ভীষণ মনকে আনন্দ দেয়। একটা যাত্রাপালা দেখলে যে শান্তি আছে, সেটা সাধারণ এখনকার দিনের এই সব জিনিসে হয় না। সেটাকেই আমরা প্রমোট করার জন্য এই যাত্রাপথে বিধান মতে আমরা আয়োজন করেছি আমাদের সামর্থ্যের মধ্যে। যাত্রা, শহরের বুক থেকে যাত্রা বলা যেতে পারে বিলুপ্ত হয়ে গেছে এবং এই বছর তারা এই যাত্রাকে মূল কনসেপ্ট হিসেবে তুলে ধরেছেন এবং প্রচারও করছেন যে এই যে যাত্রা, সেই যাত্রা যাতে বিলুপ্ত না হয়ে যায় এবং নতুন প্রজন্মের কাছে এই বার্তাটাই তারা পৌঁছে দিচ্ছেন। ক্যামেরা অমিতাভের সাথে দেবপম, দেখতে থাকুন এস নিউজ।